আসসালামু আলাইকুম। গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করলে কি কি লাভ হবে তা আজকে আপনার সামনে বলবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে, আমি তিত বেগুনের নার্সারি করেছি। তো দেখা যায় সবগুলো প্যাকেটে ঠিকমতো অঙ্কুরিত হয় না, বেশি উড়ে নাই। তো আবার কোনো কোনো প্যাকেটে 3টা 4টা আছে, 2টা আছে, ওগুলো রিপ্লেস করলে ঠিক হয়ে যাবে। আর ওই পাশে আমি ওই ডিম বেগুন বলে আর কেউ আন্ডা বেগুন বলে, ওই গাছগুলো আমাদের বাড়িতে 2 বছর বয়স, এখনো গাছ মরে নাই। তো এই গাছগুলো অনেক লংজিভিটি। তো আমি চিন্তা ভাবনা করলাম ওই গাছেও গ্রাফটিং করে দেখি কি হয়, কেমন রেজাল্ট আসে। তো আমি এই জন্য ওই চারা ওইটি করলাম। তো যাক। আর আজকে আমি টমেটোর বিচি রোপণ করতেছি, নার্সারি করতেছি আর কি। ওই যে দেখতে পাচ্ছেন বিউটিফুল টমেটো, ওই জামাল ফ্রুট কোম্পানি। তো এই তিত বেগুনের চারার বয়স হলো 20 থেকে 21 দিন। নিয়ম হলো 15 দিনের আগে পরে করা, যেহেতু তিত বেগুন গাছ একটু বাড়ে কম আর টমেটো গাছ একটু বৃদ্ধি বেশি। তারপরেও সমস্যা হবে না, বিচিটা যেহেতু বাজারে পাইছিলাম না, তো এই বিচিটা অর্ডার জানাইছি, তো একটু দেরি হয়ে গেছে। তাতে 2-4 দিন সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই যে বলছিলাম আর কি, গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করলে কি কি লাভ হবে। তো এই প্রথমে লাভ হলো, এখন কিন্তু সেপ্টেম্বর মাসের শুরু, 4-5 তারিখ হবে। তো এখন তো আর বলতে পারেন গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করে বর্ষাকালে, তা আমি এখন কেন, আপনি সারা বছরই করতে পারেন। আর এখন হবে কি, সিজনাল আগাম হবে, আগাম সিজন হবে। তো এই গ্রাফটিং পদ্ধতিতে যদি আপনি টমেটো চাষ করেন, তাহলে আপনার ওই ব্যাকটেরিয়া ওয়েল, মানে টমেটো চাষ করার পরে আমরা দেখি গাছ ব্যাকটেরিয়া ওয়েল ডলে পড়া রোগ হয়ে মারা যায়, গাছ মারা যায়, এবং আমার ক্ষেত অনেক সময় শেষ হয়ে যায়। তো অনেক লসের সম্মুখীন হই। তো এই দিকটা বলতে পারেন 100% না, হয়তো 95 ভাগ মরার ঝুঁকি থাকবে না। তো এদিক দেখ লাভ। দ্বিতীয়ত লাভ হলো, গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করলে আপনার ফলন আপনি দ্রুত পাবেন। আর গ্রাফটিং, যে কোনো গাছের গ্রাফটিংয়ে ফলন বেশি আসে। এইদিকে আরেক লাভ। আরেকটা লাভ হলো আপনার ওই, যেহেতু টমেটো গাছ বেশি লংজিভিটি হয় না, দুর্বল গাছ। আর এই তিত বেগুনের গাছ হলো আগাছা, এর অনেক লংজিভিটি বয়স। তো যেহেতু অনেক দিন জীবিত থাকে গাছটা, এই গাছের সাথে টমেটো গ্রাফটিং করলে এই গাছটা বেশি দিন থাকবে। তো আমরা বেশি দিন ফলন পাবো, অন্তত অন্তত টমেটো থেকে কিছুদিন হলেও বেশি পাবো। তাহলে এটা আর এক লাভ। আর একটা ভাই, আপনি বলতে পারেন এখন যে এত সামনে সিজনে এসে গেছে, তাহলে গ্রাফটিং কেন করব? এটা একটা প্রসঙ্গ না? দেখেন, কৃষক যারা মাঠে কাজ করে, যদি এত সহজেই হতো ভাই, তাহলে তো এত লাভ আমরা ইউটিউবে দেখি, মানে অনেকে সাফল্য ভিডিও দেখায়। তাও এভাবে যদি আপনি এই পরিশ্রম স্বীকার না করেন, একটু মেধাবী না হন, তাহলে তো ওই দেখা যায় আইসে আপনি, মানে যেভাবে আসবেন এভাবে চলে যাবেন। দেখবেন এত লাভ, আইসা দেখবেন কি আপনার এত লস হয়ে গেছে। তো আসলে ভাই কৃষি অনেক কঠিন বিষয়। তাই অনেক লস, মানে যদি আপনি লাভবান হতে চান, অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আর আরেকটি কথা হলো, আমি যেহেতু কৃষক, মানে আপনি বলতে পারেন আমি কৃষকের কাছ থেকে তথ্য নিব, এটা তো খুব একটা ভালো দেখা যায় না ভাই। আপনাকে বলি না, শুধু চ্যালেঞ্জ করলাম আমি। আপনি বড় বিশেষজ্ঞ কাছ থেকে ট্রেডিং করে আসবেন, আপনি বই পড়ে মুখস্থ করে আসবেন, মাঠে যখন কাজ করবেন তখন দেখবেন মনে হবে আপনি কিছুই জানেন না ভাই। প্র্যাকটিক্যাল এক জিনিস, আর ওই মুখস্থ বিদ্যা আর এক জিনিস, অনেক তফাৎ ভাই। তাই আমার আরো বলার ছিল, এক ভিডিওতেই অনেক যদি বলি, অনেক ভিডিও লং হয়ে যাবে, আপনারা ধৈর্য হারা হয়ে যাবেন, আমি চাই না। আর আমি প্রত্যেকটা ফসলের উপরেই আপনাদেরকে সঠিকভাবে তথ্য দিব। আমি যেভাবে সফল হব এভাবেই তথ্য দেব। আমি যেটাতে লস হব
এটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো যদি ভাই ভালো লাগে তো ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে আর বেল আইকনটি অন করে রাখবেন। নতুন নতুন আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এই বলে ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।